যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট হতে পারে এমন আশঙ্কায় রাজধানীসহ দেশ জুড়ে বিভিন্ন স্থানে পাম্প বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি তেল নিতে আসা মানুষের ভিড় বাড়ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে 14টি সিএনজি ও পেট্রোল পাম্প রয়েছে। এই পাম্পগুলোতে গত রাত থেকে তেল বেচাকেনা বন্ধ করে দেওয়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। সকালে উপজেলার হিজলতলী, মৌচাক, চন্দ্রা, খাড়াজোড়া সহ অনেক পাম্প অকটেন দিলেও ডিজেল দেওয়া বন্ধ রেখেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় পরিবহন ও দূরপাল্লার যানবাহন চালকরা। অভিযোগ রয়েছে, পাম্পে তেল মজুদ থাকলেও দাম বেশি পাওয়ার আশায় বিক্রি বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন মনিটরিং করলেও মানছে না পাম্প কর্তৃপক্ষ। মানুষের অফিস আদালতে চলতে তো খুব কষ্ট হইতেছে বা মহাজনকে খুব ক্ষয়ক্ষতি হইতেছে। তারা তেল এইভাবে বাড়তি দামে বেচার জন্য তারা সিন্ডিকেট শুরু করছে। সিন্ডিকেটটা কি হয় বলেন? আমরা তেল চাচ্ছি, আমরা তেল দিচ্ছে না, এই মজুত করে রেখে দিচ্ছে। এই যে ট্যাঙ্কিতে এরা নিউ না হলেও 2 থেকে 3 গাড়ি তেল এদের মজুত আছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর পরিবাগ পেট্রোল পাম্পের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। রাজীব, তেলের পাম্পগুলোর কি অবস্থা এবং লম্বা লাইনে অপেক্ষায় থাকা ক্রেতারা কি বলছেন জানাবেন আমাদের। জি রাফা, আপনি যেমনটি বলছিলেন যে তেলের পাম্পে বা গাড়ির কেমন লাইন রয়েছে সেটি জানার থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে এই পেট্রোল পাম্পে তেলই নেই। অর্থাৎ আজ এইখানে যতগুলো গাড়ি এসেছে প্রত্যেকটা গাড়ি ফেরত গিয়েছে তেল না নিয়ে। আমরা একটু আগে কথা বলেছি বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেনের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে ঢাকায় এই মুহূর্তে 99% পেট্রোল পাম্পে তেল নেই। অর্থাৎ গত শুক্র এবং শনিবার 2 দিনই কোনো প্রকার জ্বালানি তেল পেট্রোল পাম্পগুলোতে ঢোকেনি, যার কারণে এই সংকটটি তৈরি হয়েছে। আজ দুপুরের পরে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহের কথা রয়েছে। এই তেল আসার পর থেকেই তেল দিতে পারবেন। শুধুমাত্র সিএনজি বা গ্যাস চালিত গাড়িগুলোতেই জ্বালানি দেওয়া সম্ভব হচ্ছে। আমরা যদি একটু বলে রাখি যে সরকারের পক্ষ থেকে যে তেলের বিক্রির পরিমাণ নির্ধারণ করে দেওয়ার পর থেকেই কিন্তু মানুষের মধ্যে একটি শঙ্কা বা আতঙ্ক বিরাজ করে। তারপরে থেকেই কিন্তু এই পেট্রোল পাম্পগুলোতে গাড়ির লাইন আরও বড় হয়। অর্থাৎ হোন্ডা বা মোটরসাইকেলে যে 2 লিটার অকটেন, প্রাইভেট কারগুলোতে 10 লিটার অকটেন বা পেট্রোল এবং লোকাল বাসগুলোতে 70 লিটার তেল এবং দূরপাল্লার বাসগুলোতে যে 200 লিটার পর্যন্ত ডিজেল বিক্রির যে পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটির পর থেকেই কিন্তু এই অস্থিরতা বিরাজ করছে। আমরা যদি একটু বলে রাখি যে আমাদের এই বাংলাদেশের যে বর্তমান যদি জ্বালানির কথা বলি যে 10 থেকে 12 দিনের ডিজেল মজুত রয়েছে, এছাড়াও অকটেন রয়েছে 15 দিনের মতো এবং অন্যান্য জ্বালানি 15-20 দিনের রয়েছে। এমনটাই কিন্তু বিপিসি অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে আমাদেরকে জানানো হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান তিনি বলেছেন যে স্বাভাবিক সময়েও কিন্তু 15 দিনের প্লাস জ্বালানি রাখা হয়। যেহেতু আমাদের দেশে সবথেকে বেশি প্রয়োজন পড়ে ডিজেলের, অর্থাৎ ডিজেলের মজুতটা 15 দিনের মতো রাখা হয়। এছাড়াও অকটেন পেট্রোলের পরিমাণ 1 মাসের মতো রাখা হয়। যেহেতু আমরা অকটেন আমদানি করি না, অকটেন আমাদের যে প্রাকৃতিক গ্যাস রয়েছে সেই গ্যাস থেকে আমরা পেয়ে থাকি, যার কারণে অকটেন নিয়ে বাংলাদেশে কোনো সংকট নেই। শুধুমাত্র ডিজেলটাই আমাদের আমদানি করা হয়। আর এই ডিজেলের মধ্যে আমাদের পূর্ব এশিয়া থেকে চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া থেকে আমাদের পরিশোধিত তেল আসে। এর পাশাপাশি আমাদের কিন্তু ক্রুড অয়েল বা অপরিশোধিত জ্বালানি আসে মধ্যপ্রাচ্য থেকে। আমরা বিপিসি চেয়ারম্যান আমাদেরকে যেটি বলেছেন যে মধ্যপ্রাচ্য থেকে মার্চে, অর্থাৎ এই চলতি মার্চে 2 লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আসার কথা ছিল। এর মধ্যে 1 লাখ মেট্রিক টন আমরা পেয়েছি, কিন্তু যুদ্ধের কারণে 1 লাখ মেট্রিক টনের আশা অনিশ্চিত হয়ে যায়। তারপরে থেকেই কিন্তু একটু জ্বালানির ক্রাইসিসের মতো হয়েছে। তবে এই পরিস্থিতি ধন্যবাদ।